আজকে এসবিআই কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন তারা আগামীকাল একটা প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে। তাতে ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ সংহতি জানিয়েছে। কারণ আমরা জানি যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা বিভিন্ন ব্যাংক সচেতনভাবে যারা এই টেম্পোরারি কাজ করতো, আজকে 25-30 বছর ধরে ব্যাংকে তারা পেরোলে কাজ করেছে টেম্পোরারি মেসেঞ্জার হিসেবে, তাদের হঠাৎ রাতারাতি ভেন্ডারের হাতে তুলে দেওয়া যাতে ব্যাংক তাদের দায় ও দায়িত্ব অস্বীকার করতে পারে। ফলে আজকে এই এতগুলো মানুষ 3,500 যারা এরকম হাউসকিপিং স্টাফ, তাদের ভবিষ্যৎ অন্ধকার, তাদের এই ভেন্ডারের দয়াতে চলছে এবং তাদের মাইনেও ঠিক মতো হচ্ছে না। ব্যাংকের থেকে তারা সময় মতো টাকা পাচ্ছেন কিন্তু তারা মাইনে দিতে দেরি করছেন এবং এদেরও যখনই কোনো ভ্যাকেন্সি হচ্ছে অনেককে বসিয়ে দেওয়া হচ্ছে। এবং আমাদের আশঙ্কা যে একটা অশুভ হঠাৎ আছে। আপনারা জানেন যেভাবে আজকে চাকরি বিক্রি হচ্ছে, আমাদের ধারণা এই ভেন্ডাররা এই ব্যাংকের বিভিন্ন শাখায় এরকম হাউসকিপিং স্টাফ অর্থের বিনিময়ে নিয়োগ করছে এবং ব্যাংক কর্তৃপক্ষ সম্পূর্ণ উদাসীন এই ব্যাপারে, তারা জেনেও না জানার ভাব করছেন। ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ সম্পূর্ণ নাগরিক মঞ্চ এবং নাগরিকদের যা সুবিধা অসুবিধা তা নিয়ে আমরা কিন্তু সরব হয়েছি। তার মধ্যে আমাদের প্রধান দাবি হচ্ছে ব্যাংক বেসরকারীকরণের বিরুদ্ধে জনমত তৈরি করা। পাশাপাশি আমরা যারা এই অসংগঠিত ক্ষেত্রে যারা শ্রমিক কর্মচারী আছেন, বরিষ্ঠ নাগরিক আছেন, তাদের দৈনন্দিন জীবনের যে সমস্ত সুবিধা অসুবিধা আছেন, অসুবিধার কথাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি। আমরা চাইছি রেলে কর্মী নিয়োগ হোক, আমরা চাই ব্যাংকে কর্মী নিয়োগ হোক, আমরা চাই স্বাস্থ্য পরিষেবার উন্নতি হোক, আমরা চাই বরিষ্ঠ নাগরিকরা রেলের আবার সিনিয়র সিটিজেন কনসেশন পান, আমরা চাই গিগ ওয়ার্কারদের একটা মেডিকেল হেলথ কেয়ার স্কিমের আওতায় আনা, যারা ওলা উবের চালায় বা জোম্যাটো সুইগিতে কাজ করে তাদের পাশেও আমরা রয়েছি। আমাদের একটি আইনি সহায়তা সেল রয়েছে। সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা কিন্তু তাদের হয়ে আমরা নিখরচা তাদের হয়ে আমরা আইনি তাদের কি প্রতিকার পেতে পারে তার জন্য আমরা চেষ্টা করছি। বাজেটে দেখে পরিষ্কার মনে হচ্ছেন যেটা নির্মলা সীতারামনজি বলেছেন, এমনকি স্টেট ব্যাংককে বেসরকারীকরণ করতেও তারা পিছু পা হবেন না। পরিষ্কার বলে দিয়েছেন যে উনি স্টেট ব্যাংক বা ওএনজিসির মতো সংস্থা সেই বিক্রি করে দিতে উনি পিছু পাবেন। এই সরকার যেটা তাদের কোটি কোটি বিক্রি করছে, জাতীয় সম্পদ বিক্রি করছেন, এই সম্পদ বিক্রির লড়াই আমরা তাদের প্রতিবাদ করছি। এবং তারা যে এই যে ব্যাংক বা বিমা বা ওএনজিসি তেল এইগুলোর দিকে তাকিয়ে আছে, তাদের কিছু পছন্দের কিছু কতিপয় শিল্পপতি তাদের হাতে, এবং বিশেষ করে সংবাদ মাধ্যম আপনারা দেখছেন যে ইউএনআই আজকে বিক্রি হয়ে যাওয়ার জোগাড় হয়েছে। একের পর একটি সংবাদ মাধ্যমে যেভাবে বিক্রি হচ্ছে কর্পোরেটদের কাছে, আমাদের আশঙ্কা যে কর্পোরেটরা তাকিয়ে আছে ব্যাংকের কাছে। এই ব্যাংকের তারা এখনো কবজা করতে পারেনি, কারণ এখন রিজার্ভ ব্যাংক কোনো কর্পোরেট হাউসকে লাইসেন্স দেয়নি। কিন্তু আগামী দিনে এই সরকার যদি আবার ফিরে আসে, আমি নিশ্চিত এরা একটা বড় পদক্ষেপ নেবে যাতে ব্যাংক বেসরকারীকরণ করে তাদের পছন্দের শিল্পপতিদের হাতে তুলে দেয়, তাদের অনাদায়ী ঋণ যাতে আর পুনরায় ফেরত দিতে না হয় সেই ব্যবস্থা তারা পাকাপাকিভাবে করতে চায়। অবশ্যই যাচ্ছে। আমরা এই নির্বাচনের আগে প্রতিটি জায়গায় ভারতবর্ষব্যাপী আমাদের ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ মানুষের কাছে পৌঁছবে। এই সরকারের যে ভ্রান্ত নীতির বিরুদ্ধে তারা সরব হবে এবং যে সমস্ত সংগঠন আন্দোলন করবে বা যে কোনো নাগরিক মঞ্চ যদি করে বা কোনো রাজনৈতিক দলে করলে আমাদের কিন্তু কোনো অসুবিধা নেই কোনো কারোর পাশে দাঁড়াতে, কারণ আমরা সম্পূর্ণ অরাজনৈতিক। আমাদের দৃঢ় বিশ্বাস আগামীকাল আমাদের মিছিলে বেশ কিছু রাজনৈতিক দলের কর্মীদের আমরা পাশে পাবো। সৌম্য দত্ত, যুগ্ম আহ্বায়ক, ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ।